গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো সকালটা চা দিয়ে শুরু করি ভিডিওটা। প্রথমে আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর এখন বাজে ঠিক 7টা, সকাল 7টা বাজে। তো আমি চা করে নিলাম আর চা খেয়ে নেব সকালে। প্রথমে চা আর বিস্কুট। তো ছেলে মেয়ে দুটো এখনও ওঠেনি, আমি আর তোমার দাদা ভাই উঠে গেছি। তো আমরা চা আর বিস্কুট খেয়ে নেব সকালে প্রথমে, তারপর চলে যাব টিফিন বানাতে। তো আমি এখানে টিফিনের জন্য রুটি আর মসুর ডাল আর আলু দিয়ে একটা তরকারি করেছি, ওটা খেয়ে নেব। আর তোমার দাদাভাই স্কুলে যাবে, ওকে টিফিনে মসুর ডাল আর তরকারি আর রুটিটা দিয়ে দেব। তো এই যে তরকারি করে নিয়েছি আর রুটিগুলো করে নিয়েছি। তো ওই নিয়ে খেয়ে নিলাম 10:30 বাজে। তো আবার চলে এলাম দুপুরে রান্নার জন্য। আমি এখানে মিক্স সবজি বানাবো। তো আমি এখানে নিয়েছি বিনস, বরবটি, কুমড়ো, গাজর, টমেটো আর নিয়েছি ফুলকপি। তো সবজিগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আর সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। আর এখানে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাত আর 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ছোটো চামচের 2 চামচ। এখানে আর আমি বিশেষ কিছু মশলা দেব না। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নিয়েছি আর অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রাখা সবজিগুলো সবগুলো এর মধ্যে ঢেলে দেব। সবজিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এইভাবে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিয়ে এটাকে এভাবে করে ভেজে নিতে হবে, তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এভাবে সবজিটাকে বারবার আমি নাড়তে থাকবো। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর কালারটা বেশ সুন্দর এসেছে। তবে এখানে আমি কোনো জল ব্যবহার করব না। তো এইভাবে করে আমি এটাকে নামিয়ে নিলাম। এরপর এখানে আমি রান্না করব মাছ। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এর মধ্যে হলুদ আর নুন মেখে নেব। হলুদ আর নুনটাকে প্রথমে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। তারপর এটাকে আমি ভাজতে চলে যাব। এখানে একটা দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তো দিয়ে দিলাম মাছগুলো প্রথমে আমি ভেজে তুলে নেব। তো সব মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 2 চামচ ছোটো চামচ এখানে, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভর্তি করে 1 চামচ। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। তো পেঁয়াজটাকে আমি মশলা আর টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন পেঁয়াজ আর টমেটো
অনেকটাই নরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো জল। আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, মুখটাকে আমি একটু চিড়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। আর মাছটাকে এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি। তো রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।